মোটামুটি বিগত 1 মাস পর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি বলি যে ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, ডেফিনেটলি এটা ভুল বলা হবে, কারণ কোনো ব্লগ ভিডিও সেভাবে করছি না। শর্টকাট ভিডিও বলতে গেলে চলে। বেশ অনেক দিন আগে তুলে রাখা একটা ভিডিও, মানে কিছু কিছু ক্লিপস যেগুলো কিনা একটা ভিডিও অনুসারে বা একটা ব্লগ অনুসারে সাজিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আজকে নতুন একটা ভিডিওর সাথে বা ছোট্ট একটা ব্লগের সাথে। বললাম ব্লগ বলা চলবে না, তবুও বলে ফেললাম। যাই হোক, চলো আজকে মানি প্ল্যান্ট গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যালকানি পুরো ভর্তি হয়ে গেছে আমার মানি প্ল্যান্ট গাছে। অনেক খুশি, অনেক আপ্লুত আমি। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এই ভিডিওটা, যেটা কিনা আজকে নয়, অনেক কয়েকটা দিন আগের ভিডিও এটা। আমি যাচ্ছি ডক্টরের কাছে বলতে এখন আমি আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছি এবং অনেক রকম ব্লাড টেস্ট আমার দিয়েছিল, সেগুলো আমি এখন করতে যাচ্ছি। তোমরা অনেকে কমেন্টস করছো, দিদি কেমন আছে, শরীরটা এখন কেমন আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি বিগত 1 মাস ধরে খুবই অসুস্থতার মধ্যে দিয়ে চলছি, প্রচণ্ড পরিমাণে অসুস্থতা। অনেককে আমি মানে রিপ্লাই দিয়েছি, বাট আমি সেই ডিটেলসে কিছু বলতে পারিনি, কারণ কিছু এভাবে না ডিটেলসে বলা যায় না। যতক্ষণ পর্যন্ত সামনাসামনি ক্যামেরা খুলে না কিছু বলা যায়, ততক্ষণ পর্যন্ত মোটামুটি একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে থাকে। তো যাই হোক, এখনও বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা না বলে নয়, আমাদের এই কলকাতাতে এই যে ছোটো ছোটো যে টোটোগুলো আর কি, এগুলো না আগে তো ছিল না। অ্যাকচুয়ালি এটা রিক্সা হচ্ছে, ইঞ্জিনে যে রিক্সাগুলো সেটা প্রপার টোটোর মতো আর কি নয়। তো এই টোটোতে উঠতে কে পছন্দ করে ভাই? যত বড় গাড়ি হোক আর প্লেন হোক, যাই হোক না কেন, এর মতো মজা, এর মতো আনন্দ মনে হয় না অন্য কোনো কিছুতে আছে। এত ভালো লাগে, বিশেষ করে গ্রাম বাংলার দিকে এইরকম টোটোতে চড়ে, কিন্তু মানে মাইলের পর মাইল ঘুরতে গেলেও মনে হয় যে মনে স্বাদ ফুরায় না। মানে এতটাই ভালো লাগে, কারণ চারিদিকে পুরো ফাঁকা থাকে, দেখতে বেশ ভালো লাগে। তবে আমাদের এই কলকাতাতে এখন দেখছি বেশ ভালোই কয়েকটা মানে দেখতে পাচ্ছি রিসেন্ট, আগে যেটা কিনা ছিলই না। মোটামুটি 1 বছর ধরে এরকম টোটো দেখতে পাচ্ছি। আর এগুলো গলি ভেতর দিকে চলে, বাইপাসে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এখন যাচ্ছি ওই যে বললাম ডক্টরের চেম্বারে। ডক্টর দেখানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি আলট্রাসোনোগ্রাফি করতে এসেছি এখানটায়। কিছু করার নেই, এখানে আদিওমকে নিয়ে আসতে হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু এসছে, আদিওমকে রেখে আসার কোনো জায়গা নেই, সেক্ষেত্রে আদিওমকে যেখানে যায় না কেন নিয়ে যেতেই হয়। এখানটা বসে আছি। তো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট খুব ভালো এসছে সেটাও নয়, ব্লাড টেস্টের রিপোর্টগুলো খুব ভালো এসছে সেটাও নয়। হিমোগ্লোবিন লেভেল এতটা পরিমাণে কমে গেছে, তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে। আমি কি করে চলাফেরা করছি, তোমার সেটাও মানে শুনলে অবাক হয়ে যাবে যে দিদি তুমি কি করে চলাফেরা করছো, এতটা পরিমাণে হিমোগ্লোবিন লেভেল নেমে গেছে। একটা মানুষের যখন হিমোগ্লোবিন লেভেল একদমই নিচে নেমে যায়, তখন তার পরিস্থিতি কী হতে পারে আশা করছি তোমরা অনেকেই জানো বা প্রত্যেকে জেনে থাকবে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি আলট্রাসোনোগ্রাফি করে। বাড়িতে এসে এখন আমি বসে দিয়েছি রান্না। আর রান্না করছি বলতে বোয়াল মাছ করছি। প্রথম ভেবেছিলাম যে বোয়াল মাছের কালিয়া করবো, কিন্তু এতটা টায়ার্ড ছিলাম। আর নর্মালি বোয়াল মাছ আনলে ঘরে সর্ষে পাতুরি কিংবা কালিয়া এটাই করে থাকি, কিন্তু আজকে সত্যি কথা বলতে সেরকম কোনো ইচ্ছে আর ছিল না। তো প্লেন আলু দিয়ে বেগুন দিয়ে একটা বোয়াল মাছের তরকারি করব। আর তার সাথে এখানটা করব থোড় ভাজি। এই থোড়টা বিগত 2-4 দিন আগে আনা হয়েছিল, কিন্তু থোড়টা করা হচ্ছিল না বলে। আর থোড় কিন্তু বেশি দিন ঘরে রেখে দিলে যেটা হয় যে পুরোপুরি কিন্তু কালো কালো হয়ে যায়। তো যাই হোক, এখানটা আমি কেটে নিয়েছি, অনেক যুদ্ধ করে থোড়টা কাটা হলো। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। লবণ আর হলুদ দিয়ে থোড়টা ভালো করে একটু চটকে নেব, মানে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে যে কষটা আর কি সেটা ফেলে দেবো। তারপরে একবার ধুয়ে, বেশি ধোবো না, একবারই ধোবো, ধুয়ে নিয়ে তারপরে ভাজবো। আর যদি একটু লবণ বা হলুদ না মাখিয়ে যদি ভাজা হয়, তো সেক্ষেত্রে কিন্তু থোড়টা খেতে একটু কষ্টি কষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। আর তার সঙ্গে কিন্তু কোনো টেস্টও থাকে না থোড়ের। তো যাই হোক, এইভাবে তোমরা কারা কারা থোড় ভাজি করো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো আর এখানটা আমি কিন্তু সর্ষে কিংবা কালো জিরে দিয়ে আমি ভাজবো, ম্যাক্সিমাম সময় কালো জিরে দিয়ে ভাজি, না থাকলে সর্ষে দিই, ব্যাস। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি আমি তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে। আর এখানটা বললাম যে মাছের তরকারি হচ্ছে, বোয়াল মাছের তরকারি, আর তার সঙ্গে থোড় ভাজি, ব্যাস। এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই যে বললাম যে কারণে সকালবেলা যে আমি ব্রেকফাস্টে যেটা আমি করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি। রুটি করেছিলাম আর টক দই ছিল, টক দই দিয়ে রুটি দিয়ে খেয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো যাই হোক, সেই যে রান্নাবান্না করছি, রান্নাবান্না
রান্নাবান্না তো মোটামুটি যে হয়েই গেল। আমি যখন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা সেখানটা গিয়ে প্রত্যেকে প্রায় তোমরা যারা যারা কমেন্ট করে থাকো রেগুলার বেসিস, তো সেখানটা গিয়ে তোমরা অনেকে কমেন্টস করেছো দিদি যে কেমন আছো এখন, তোমার শরীর কেমন আছে। কারণ আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম বেশ খানিক্ষণের জন্য, তো বেশ খানিক্ষণ বলতে 4-5 ঘন্টা ইমার্জেন্সিতে আমাকে নেওয়া হয়েছিল। তো সেখান থেকে ফেরার পর আমি দিয়েছিলাম একটা কমিউনিটি পোস্ট, তো সেখানটায় গিয়ে তোমরা কমেন্ট করেছিলে যে এখন কেমন আছো, এবং আজকে দিন পর্যন্ত তোমরা কমেন্ট করে যাচ্ছ সেখানে গিয়ে আপডেট দাও। তো মাঝখানে আমি শর্ট ভিডিও একটা করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আপডেট তো এভাবে আমি কিছু দিতে পারছি না। আর আমি পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করব যে কি ভুল আমি করেছি, কি ভুলের কারণে আমার হিমোগ্লোবিন লেভেল নেমে গেছে, বা আরও কী প্রবলেম আমি ফেস করেছি যে কারণে আমি এত অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ডিটেলসে শেয়ার না করলে আমারও ভালো লাগছে না। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে না তোমরা এতবার জানতে চাইছো, জানিয়ে দেওয়াটা অবশ্যই আমার উচিত। তো নেক্সট ভিডিওতে তোমাদের সেটা আমি জানিয়ে দেবো। তো এখানটা আলু দিয়ে বেগুন দিয়ে আর বল মাছের একটা পাতলা তরকারি করে নেব, আর তার সঙ্গে থোর ভাজি। বাস এটাই হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো শাক ছিল ফ্রিজে, তো শাক করব আর ভাবলাম না, কারণ থোর ভাজি আর এখানটা মাছের তরকারি, ব্যাস এটাই হচ্ছে করে নিলাম। রাত্রেবেলা দেখা যাক কী করি না করি, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আবার ডক্টরের চেম্বারে যাচ্ছি। সত্যি কথা বলতে শুধুমাত্র ডক্টরের চেম্বার এসব করে মোটামুটি 1 মাস কাটিয়েছি বলে চলে। তো সেই কারণে তোমাদের সঙ্গে কোনোভাবে আমি যোগাযোগ রাখতে পারিনি ইউটিউবের মারফতে। তো যাই হোক, আর এখানটা আমার সঙ্গে আছে আদি, আর ওম বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, ওর পাপার সাথে বেরিয়ে গেছে। আর আমি আর আদি এখন এসছি। তো আমাদের বাড়ি থেকে খুব কাছে না হলেও আবার একদম যে দূরে সেটাও নয়। তো 2 স্টপেজ পরে আর কি আমাদের বাড়ির 2 স্টপেজ পরেই চেম্বার ডক্টরে। তো সেখানটা আর কি গেলাম। তো যার পরে এই যে বাইপাসের পাশে দাঁড়িয়ে আছি, এখনও ভেতরে যাইনি, কারণ ওদিক থেকে আমার ওম আর আমার হাজব্যান্ড ওদিক থেকে আসবে, এসে তারপর একসঙ্গে যাব। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে না, পুরো খাপছাড়া মনে হবে, কারণ এটা কোনো ব্লগ ভিডিওর মতো হয়নি। বেশ কয়েকটা ভিডিও ক্লিপস আমার কাছে ছিল, এবং এই সময়টা কতটা মানে বাজে সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো ভাবলাম না ভালো যেরকম শেয়ার করি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু ডক্টরের চেম্বার এখানে ওখানে শুধু ছুটে বেড়াতে হয়েছিল। তো এই যে চশমার দোকান চলে এসেছি আদিওমকে নিয়ে, আদিওমের চশমাটা একটু প্রবলেম হয়েছিল, সেটাও একটু ঠিক করে নিয়ে গেলাম। তো এখন ফিরছি, ফেরার পথে আমাদের বাইপাসের পাশে নাম করা যে ফুচকা দোকান সেখানটায় এসেছি, কিন্তু আমি খাবো না ফুচকা, কারণ সত্যি কথা বলতে যা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি ফুচকা খাওয়াটা এখন বোকামো হবে। তো এখানটা আদিওম খাবে আর আমার হাজব্যান্ড ফুচকা খাবে। তো রিপোর্টও পেয়ে গেছি, রিপোর্ট নিয়ে এখানটা শাক কিনেছি, দেখো পাট শাক কিনেছি, পাট শাক নিয়ে এখন বাড়ি যাব। তো তার মাঝখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আদিওম আর আদিওমের পাপা খাবে ফুচকা। আর এই ফুচকাটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি, এখানকার ফুচকা জয়নারায়ণ বলে একজন আছেন, ওনার ফুচকার নাম করা ফুচকা, সবাই অনেক দূর থেকে আসে খেতে। তো এখানে দেখো 3-4 রকম জল আছে, টক জল, একটা লেবু জল, মানে প্রপার যেটা আর কি টক জল হয় তেঁতুলে সেটা, একটা লেবু জল, একটা আছে দইয়ের জল, আর একটা আছে মিষ্টি টক জল। তো সবকটা কিন্তু খেতে ভালো লাগে, তবে আমি বেসিক্যালি কিন্তু আমি খেলে খাই এই টক জলটা দিয়েই। তো ওখান থেকে ফুচকা খেলো ওনারা 3 জন। ওখান থেকে বেরিয়ে কিছু ফল কেনার ছিল, সেই ফলগুলো কিনলাম, ফল কিনে নিয়ে তারপরে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে তারপর চিকেন ছিল ফ্রিজে, চিকেনটা রান্না করলাম, ব্যাস চিকেনের সঙ্গে করেছিলাম রুটি। ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে ব্লগ আর কন্টিনিউ করব না, মানে করার কিছু বা দেখানোর কিছু ছিল না, টায়ার্ডও ছিলাম, শরীরটাও ভালো ছিল না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।